নমস্কার বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাবার উদ্দেশ্যে। সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম দিদির বাড়িতে। দিদির বাড়ির সামনে পুরনো মন্দির সংস্করণ করে নতুন মন্দির তৈরি হচ্ছে। দুপুরবেলা ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম কলতার গঙ্গার পাড়ে ঘুরতে। চারিদিকে সবুজে ঘেরা গাছপালার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম সেটা খুবই ভালো লাগছিল। আমাদের চোখে পড়লো গোধূলি বেলায় গৃহপালিত পশুরা ঘরে ফিরছে। আমরা সবাই মিলে চলে আসলাম ফলতার গঙ্গার পাড়ে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো গঙ্গার পাড় থেকে খুবই সুন্দর দেখতে লাগছিল। গঙ্গার পাড়ে আমরা সবাই মিলে স্মৃতিটুকু ক্যামেরাবন্দি করে নিলাম। পর সন্ধে হয়ে অন্ধকার নেমে আসতেই চলে আসলাম দিদির বাড়িতে। বাড়ির সামনে প্রবেশ করা মাত্রই আমরা এখানে দেখতে পেলাম মন্দিরে হরিনাম হচ্ছে। পরের দিন ভোরবেলা গ্রামের চারপাশ দেখতে বের হলাম। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা আশেপাশে ঘুরতে থাকলাম, দেখতে থাকলাম বিভিন্ন ধরনের শাকসবজির গাছপালা। মেঠো আঁকা পাকা পথে হাঁটতে হাঁটতে দেখলাম পাশে সবুজ ধান ক্ষেত। দুপাশে ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে চলেছি আমরা গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে। দেখা যাচ্ছে চাষের জমিতে হাল দেওয়া চলছে, আর এই হাল দেওয়ার সাথে সাথে যে পোকামাকড়গুলো উঠছে, বকগুলো সেই পোকামাকড়গুলো ধরে খাচ্ছে। উড়ে যাওয়া বকের শাড়ি এক অপরূপ দৃশ্য। গ্রামের সবুজ পরিবেশের মাঝখান থেকে বয়ে চলেছে ছোট্ট একটি খাল। এবং খালের দুপাশে রয়েছে সারি সারি গাছপালা। খালের ওপর দিয়ে পারাপার করার জন্য রয়েছে ছোট্ট একটি কাঠের পোল। গ্রামে ঘুরতে ঘুরতে আরেকটি মন্দির আমাদের চোখে পড়ল। সকাল থেকে আমরা গ্রামের বহু জায়গায় বহু কিছু দেখলাম, ঘুরলাম এবং উপভোগ করলাম। বাড়িতে এসে সবাই মিলে আমরা একসাথে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার কোনো নতুন জায়গা নতুন কিছু ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা। নমস্কার। নমস্কার।